আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা। আমি আজ একটু চাইনিজ সবজি রাঁধবো। তাই মুরগি রান্না করতে যেসব মশলা লাগে এগুলো আমি সব কিছু দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আসলে দেশি মুরগি, তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হওয়ার পরে আমি সবগুলো সবজি দিয়ে দেব। এখানে আছে গাজর, বরবটি, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে পাতাকপি। এই সবগুলো সবজি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পানিও ঝরিয়ে রেখেছি। তো আমি দিয়ে দেব মাংসের মধ্যে। আমি সব সবজিগুলো কিন্তু পাতিলে দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসছি 2-4 মিনিট পরে। ঢাকনা তুলে আমি সবজিগুলো আরও ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দেব আমি পেঁয়াজ। এখানে 6টা পেঁয়াজ আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে বলতে একটা একটা করে পাট খুলে নিয়েছি। এগুলো একটু ভালো করে মিশিয়ে দিব সবজির সাথে। আমি এখন এগুলোর মধ্যে দুধ দিয়ে দেব। এটা আমি দুধ দিয়ে রান্না করব। আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে এখন একটা আবারও ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো সাথেই থাকুন। আমার কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে, সব সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচের ফালি। আসলে চাইনিজে আস্ত মরিচ দেয়, আমি কেটেই দেব যেহেতু বাসায় খাবো তাই। দিয়ে দেব সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে একটু নেড়ে দিব। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, আমি এখন এগুলো দিয়ে দেব। এখন অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে ঝোলটা একদম ঘন হয় এবং আঠালো হয়। তো চাইনিজে কিন্তু এটা একদম অবশ্যই দেয়, এটা দিতে তারা ভুল করে না। আমি এখন অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। এই যে দেখুন ঘি দিয়ে দিলাম। ঘিটাও কিন্তু অবশ্যই দিতে হবে, বা বাটার দেন, যার যেটা ইচ্ছা। এটা দিলে ফ্লেভার আসে, রান্নাটাও খেতে অনেক মজা হয়। তো প্রিয় আপু ভাইয়েরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে চাইনিজ সবজি জানাবেন। আর এই চাইনিজ সবজিটা যেহেতু ঘরে বানিয়েছি, আমার কাছে এরকম একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। এটা রুটি হোক, পরোটা দিয়ে হোক, নান দিয়ে হোক, বা প্লেন রাইস দিয়ে হোক, ভালোই লাগে। তো কার কাছে কেমন লেগেছে জানাবেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকবেন। আর এদিকে দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘর কিন্তু একদম বেহাল অবস্থা। তো আমি কাজের ফাঁকে এগুলোও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।